মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীর সাক্ষাৎ। নবান্নে আইএসএফ বিধায়ক রাজ্যের অভিভাবিকার কাছে গিয়েছিলেন। 294 আসনে অভিভাবিকা, তিনি ভাঙড়েরও অভিভাবিকা। তার কথা মন দিয়ে শুনেছেন, ওড়ালেন তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীর সাক্ষাতে কি ঘুচল দূরত্ব, উঠছে প্রশ্ন। কতক্ষণের বৈঠক হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে? দেখুন, আমি যে সুযোগটা পেয়েছিলাম 20-22 মিনিট হবে আশপাশে। কি কথা হলো যেখানে আপনি আজকে বিধানসভাতে সরব হয়েছিলেন এটা নিয়ে যে আপনার বিধায়ক তহবিলের যে টাকা, সেই টাকার হিসেবে আপনাকে কাজ করতে পারছেন? একটা বিধানসভায় যেটা উত্থাপন করেছিলাম ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে, কনসার্ন মিনিস্টার যিনি ছিলেন চন্দ্রিমা ম্যামের কাছে মেইনলি আমার এটা ছিল, কিন্তু ওখানে বলেননি, উত্তর দেননি যে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আমি আমার বিধানসভা ক্ষেত্রে যেটা উন্নয়নের জন্য যতটুকু পাই সেগুলো যদি উন্নয়ন করতে পারি তাহলে আমাকে ব্যর্থ হিসেবে দেখানো হচ্ছে, অপারক হিসেবে। এই কথাগুলোই কি মুখ্যমন্ত্রীকে বললেন? একদম দেখে কি বলেন? উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমি কথা বলে নেব, যে আইন মানে বিইউপি যে গাইডলাইন আছে, লোকাল বিধায়ক ফান্ডের যে গাইডলাইন আছে, তার বাইরে যদি কিছু হয়, তোমার সাথে যদি হয়, সেটা আমি দেখব। নওশাদ কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন? নওশাদ সিদ্দিকীর দাবি তিনি অভিভাবিকা, 294টা বিধানসভা কেন্দ্রেরই অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিধায়ক হিসেবে। আমি তো তৃণমূলের চেয়ারপারসনের কাছে আসিনি, আমি আমাদের রাজ্যের অভিভাবিকার কাছে এসেছি। 294টা বিধানসভার অভিভাবিকা উনি, সরকারের প্রধান, ভাঙড়েরও অভিভাবিকা, তার কাছে এসেছি। তবে এই সুযোগ পেয়েছি, ভাঙড়ের আরও কিছু ডেভেলপমেন্টের কথা বলে নিয়েছি। আমি অন ক্যামেরা বলছি, উনি শোনার চেষ্টা করেছেন এবং বোঝারও চেষ্টা করেছেন কোনটা কী আছে। আমি পেপার আমার কাছে ছিল, পেপার দিয়ে বুঝিয়েছি। উনি আমাকে বলেছেন গাইডলাইন অনুযায়ী কাজ হবে, নিশ্চিন্তে থাকো। এর আগে নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। বিজেপির সাথে ডিল করে সিপিএম, কংগ্রেস আর একটা রাজনৈতিক দল নতুন এসছে, হঠাৎ করে বিজেপি থেকে গজিয়েছে। বিজেপি টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য। আইএসএফ বিধায়ককে আক্রমণ করে আগেও বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। বিজেপির সাথে ডিল করে সিপিএম, কংগ্রেস আর একটা রাজনৈতিক দল নতুন এসছে, হঠাৎ করে বিজেপি থেকে গজিয়েছে। বিজেপি টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য। এই সবের পরে আজকে নওশাদ সিদ্দিকী তিনি যান এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। বেশ কিছু দাবি দেওয়া তিনি তার সামনে রাখেন এবং নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দেবেন কিনা এই নিয়ে রাজনৈতিক মহলে একটা জল্পনা ছড়ায়, যদিও সেই সব জল্পনা উড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি বলেন যে তিনি যেহেতু অভিভাবিকা সম, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, 294টা কেন্দ্রেরই অভিভাবিকা তিনি, সেই জায়গায় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী এবং তার বেশ কিছু দাবি দেওয়া বক্তব্য সামনে রেখেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।